আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। 7 নিউজের পর্দায় আজ তুলে ধরবো সোদপুরের আরেকটি অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব, সেটা হচ্ছে নবোদয় সংঘ। এবার কিন্তু তাদের 75তম বর্ষ এবং 75তম বর্ষে একটা বিশেষ ভাবে পুজো সম্পন্ন হয় সমস্ত বারোয়ারি পুজোগুলিতে। আর সে ভাবনাতে এবার তারা ভেবেছে দর্পণে সমর্পণ। 75তম বর্ষে নবোদয় সংঘের কিন্তু এবার দর্পণে সমর্পণ। দর্পণ মানেই কিন্তু আমরা জানি আয়না বা কাঁচ, একেবারেই ঠিক সেই আয়না বা কাঁচ দিয়েই তৈরি হয়েছে পুরো প্যান্ডেলটা। এবং তার সাথে মানুষের বিভিন্ন অবয়বের ছবি দেওয়া আছে, যেমন আমরা চোখ দেখতে পাচ্ছি। এটা একদম পুজো প্যান্ডেলের বাইরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই কাঁচের। দিনের বেলা কাঁচ দিয়ে এত সুন্দর লাগছে। অবশ্য বলা বাহুল্য যে এটা যখন রাতে আলোকসজ্জা করা হবে বা আলোকসজ্জা প্যান্ডেলটা দেখবেন, এর আলোকসজ্জা যে ঠিকরে পড়বে সেটা বলাই বাহুল্য। গত কয়েক বছর ধরে সোদপুরের এই নবোদয় সংঘ কিন্তু একটা দর্শকদের মধ্যে নজর কাড়া একটা মণ্ডপ দর্শকদের উপহার দিচ্ছে। এই বছরও ব্যতিক্রম হয়নি। আর বিশেষত 75তম বর্ষে দর্পণের সমর্পণে অসাধারণ একটা মণ্ডপ সজ্জা কিন্তু দর্শকদের জন্য অপেক্ষা করছে। পুজো এখন শুরু হয়ে যায় প্রায় মহালয়া থেকেই। ফলে এখানে যেহেতু মণ্ডপ সজ্জার কাজ এখনো সামান্য কিছু বাকি, যেটুকু আমরা বাইরে থেকে দেখছি, তাই আর দু একদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। আর রাতের বেলা যে এর রূপ অন্যরকম লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবো। বাইরে যেটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের কাঁচের বোতল দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে, পাশাপাশি টুকরো টুকরো কাঁচও রয়েছে। এবং তার আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন, কোথাও দেখতে পাচ্ছি মানুষের মুখ, কোথাও বা দেখতে পাচ্ছি মানুষের চোখ। অর্থাৎ দর্পণে আমরা যে রূপটা দেখতে পাই হয়তো, বা যে প্রতিটি ছবিটা দেখতে পাই সেটাই হয়তো তুলে ধরতে চেয়েছে। আমরা সেটা অবশ্যই জানবার চেষ্টা করব। আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। এবারে বাইরে থেকে যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম দুটো অংশ, বাইরের একটা অংশ, মণ্ডপের ভেতরের একটা অংশ। এই মুহূর্তে আপনারা বাইরের অংশটা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু কাঁচের টুকরো এবং ঘন্টা দেখতে পাচ্ছি, ইচ্ছু মানুষের বড় চোখ দেখতে পাচ্ছি, স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম দিয়ে মানুষের মুখ দিয়ে এবং এমনকি কাঁচের টুকরো দিয়ে মানুষের চোখও তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ছবিটা। মোট কথা, যেহেতু বলা হয়েছে দর্পণে সমর্পণ, আমরা চারিদিকে মণ্ডপ সজ্জায় কাঁচের ছোট থেকে বড় বিভিন্ন টুকরো দেখতে পাচ্ছি। আর দিনের আলোয় মানে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলো পড়লে যেমন সেটার সুন্দর একটা রূপ দেখা যাচ্ছে, রাতের আলোয় এর ওপর যখন সুন্দর আলোকসজ্জা করা হবে চারিদিক যে ঝলমল করে উঠবে সেটা বলা বাহুল্য। তবে কাঁচের টুকরোর পাশাপাশি আমরা অন্যান্য জিনিসও ব্যবহার করেছি, রঙিন জিনিস ব্যবহার করেছে, যেটাতে আরো সুন্দর দেখাচ্ছে পুজো প্যান্ডেল। এটা পুরো বাইরের একটা অংশ, খুব অনেকটা বড় জায়গা। এখানে কিন্তু দর্শনার্থীরা এখানে ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন, দাঁড়াতে পারবেন, গল্প করতে পারবেন। এটা বাইরের অংশটাই এত বড়। এবার আমরা একেবারে মূল মণ্ডপ সজ্জায় প্রবেশ করছি। মূল মণ্ডপ সজ্জার যে ওপরের অংশটা এই মুহূর্তে আপনারা আমাদের 7 নিউজের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখানে আরো ছোট ছোট টুকরো টুকরো কাঁচ, যেটা দিয়ে ওপরের অংশটা তৈরি করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরের ওপরের মানে সিলিং এর অংশটা অসংখ্য কাঁচের টুকরো, পাশাপাশি যে ঝাড়বাতিটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু একদম ফেলে দেওয়া বোতল থেকে, রঙিন বোতল, কোনোটা সবুজ রঙের, কোনোটা নীল রঙের, এই ছোট বড় বোতল দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ এবারের নবোদয় সংঘের 75তম বর্ষের যে দর্পণের সমর্পণ পুরোটাই কাঁচ ব্যবহার করা হয়েছে। কাঁচের বোতল থেকে শুরু করে বিভিন্ন রকম কাঁচের টুকরো। আপনারা সিলিংটা দেখতে পাচ্ছেন কাঁচের টুকরোর পাশাপাশি রং বেরঙের মানে বিভিন্ন কালার দিয়ে, লাল, নীল, সবুজ কালার দিয়ে তার পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো যে আলোক ঠিকরে পড়বে, প্রতিচ্ছবি দেখা যাবে, সেটা বলাই বাহুল্য। পাশাপাশি ধাপে ধাপে যে কাঁচের টুকরোগুলো বসানো হয়েছে সেটা আবার কোথাও হলুদ, কোথাও বা লাল, কোথাও সবুজ বোতল আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে একটু সামান্য হলেও আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাতে আমরা এই মুহূর্তে একদম যে যতটা সুন্দর দেখতে লাগছে, রাতের পরিবেশ যে আরো সুন্দর লাগবে সেটা সত্যি না চোখে দেখলে বোঝা যাবে না। সুতরাং আপনারা যারা রাতের বেলা আসবেন, আমি বলবো যে রাতের বেলাই আসুন, তাহলে এই মণ্ডপের যে আলোকসজ্জা থেকে শুরু করে গোটা মণ্ডপ সজ্জা সেটা আরো সম্পূর্ণরূপে দেখতে পাবেন। তবে কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখানে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে। মাত্র কয়েকটা দিন বাকি, বলা যেতে পারে পুজো শুরু হয়ে গিয়েছে, কারণ এখন
মহালয়ার আগে থেকেই মানুষ বিশেষত কলকাতামুখী হয়ে যায়, কারণ কলকাতার বহু বড় বড় পুজো প্যান্ডেল মহালয়ার আগেই যেহেতু সম্পন্ন হয়ে যায়। তবে শহরতলিতে একটু ধীরে সুস্থে এগোয় বলে শহরতলিতে এখন শেষ মুহূর্তে তৎপরতা চলছে। আমরা কিন্তু নবোদয় সংঘের পুজো মণ্ডপে এসেও সেটাই দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে মণ্ডপের দেওয়ালগুলি খুঁটিয়ে খুঁটিয়ে কিভাবে নিখুঁতভাবে করা হয়েছে, এবং সেই কাঁচের মধ্যে কিন্তু গ্লাস পেন্টিং যেটাকে বলে সেই গ্লাস পেন্টিংও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ছোট ছোট টুকরো টুকরো কাজ দিয়ে এটা গোটা মানুষের মুখাবয়ব তৈরি করা হয়েছে এবং একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আর একটা ছবি যেটা দেওয়ালের পাশে লাগানো আছে, এটা কিন্তু কাঁচ নয়, কিন্তু এটা বিভিন্ন রঙের কম্বিনেশন করে গ্লিটার কালার যেটা বলে সেটাকে দিয়ে তৈরি করা হয়েছে। মানে গোটা মণ্ডপ সজ্জাটাই চারিদিকে কাঁচের টুকরো, এবং কাঁচের টুকরোয় যে আলো ঠিকরে বেরোয়, এখানে একেবারে কোথাও সবুজ বোতল, কোথাও নীল বোতল, এবং সেই অনুসারে তার ভেতরে অল্প এখন এই মুহূর্তে আমরা আলো দেখতে পাচ্ছি, কিন্তু এই আলোটা আরো অনেক অনেক বেশি হবে। প্রত্যেকটা মূর্তি বা প্রত্যেকটা অবয়বের পেছনে লাইট দেওয়া হবে, ফলে সেই রূপটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। আমরা এই বিষয়টুকুই তুলে ধরতে চাইছি যে সোদপুরের নবোদয় সংঘে যেহেতু এবার ৭৫তম বর্ষ, এবং ৭৫তম বর্ষে একটা সত্যি সত্যি তারা দর্শকদের জন্য নজর কাড়া মণ্ডপসজ্জা তৈরি করেছে, যেটা অবশ্যই দর্শক বন্ধুরা যারা আসবেন না তারা কিন্তু ভীষণ মিস করবেন। তাই অবশ্যই বলবো যে সোদপুরের নবোদয় সংঘ এটা উত্তর শহরতলির কয়েক বছর ধরে অন্যতম শ্রেষ্ঠ পুজোর মধ্যে রয়েছে, এবং ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এরাই কিন্তু ডিজনিল্যান্ড করেছিল, এবার কিন্তু এই দর্পণে সমর্পণ। নিজেদের চোখে যতটুকু দেখে বুঝলাম সেটুকু এতক্ষণ আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। এবার আমরা পেয়ে গেছি পুজো উদ্যোক্তাদের। ৭৫তম বর্ষ, বিশেষ আকর্ষণ তো অবশ্যই থাকছে। দর্পণে সমর্পণ কি চাইছেন বোঝাতে? অ্যাকচুয়ালি দর্পণের সমর্পণ এই থিমটা মানে একটা আত্মশুদ্ধি এবং আত্মনিবেদনের একটা অপূর্ব মেলবন্ধন। এই শব্দটা দর্পণ মানে হচ্ছে আয়না। আয়না কখনো মিথ্যা বলে না, এবং আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। আর সমর্পণ মানে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা, বিনা শর্তে আত্মনিবেদন। তা আমরা এবারে যেটা চাইছি, আমাদের থিমের এইবারের থিম যেটা বোঝাতে চাইছি, আমরা এখানে দর্শনার্থীরা আসবেন মায়ের দিকে, মায়ের সামনে দাঁড়িয়ে তার নিজেদের আয়নাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। এবং আমরা দেখছি আমাদের ধরুন ঈর্ষা, দ্বিধা, অহংকার, লোভ, এই সমস্ত কিছু অপূর্ণতাকে আমরা মায়ের চরণে সমর্পণ করব। এই আমাদের এবছর পুজোর বার্তা। কারণ দুর্গাপুজো তো কোনো একটা শুধু উৎসব নয়, এক আত্মশুদ্ধির যাত্রা। তা আর সবচেয়ে বড় কথা, আমরা যে যাত্রার কথা বলছি, এই দর্পণে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখে আমরা নিজেদেরকে উপলব্ধি করি, এবং সেই উপলব্ধ সত্তাকে মায়ের চরণে সমর্পণ করি। এটাই আমাদের এই বছরের পুজোর বার্তা। আমরা অন্যান্য বছরের মতো এবছরও দেখলাম বাইরের একটা অংশ, ভিতরের একটা অংশ, পুরো অংশটাই ছোট ছোট কাচের টুকরো, কোথাও বা বড় কাচের টুকরো, কোথাও বা ফেলে দেওয়া বোতল দিয়ে আপনারা তৈরি করেছেন। তবে কাচের টুকরোর মধ্যে বিভিন্ন অবয়ব, মানে মানুষের চোখ, মুখ, পূর্ণাবয়ব দেখতে পাচ্ছি। মানে এটার মধ্যে দিয়ে কি মানে কি ভাবে তৈরি করা হয়েছে? এটা মানে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, কাচের বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তার সঙ্গে আমরা কিছু ফাইবারের কিছু জিনিস দিয়েছি, এবং মেনলি যেটা হয়েছে পুরো কাচের বোতল এবং কাচের ছোট ছোট টুকরো দিয়েই তৈরি করা হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এবার যখন লাইট হবে, যেটা আলোকসজ্জা, সেই আলোকসজ্জা যখন হবে তখন এক পুরো প্রতিচ্ছবি যখন হবে, সেই মানে কাচের মধ্যে যখন আলোর প্রতিচ্ছবি যেটা আসে, সেটা দর্শনার্থীদের নিশ্চয়ই আকর্ষণ করবে। মানে দিনের বেলা দর্শনার্থীরা একটা রূপ দেখবেন, রাতের বেলা সম্পূর্ণ অনুরূপ। তার মধ্যে আমাদের মণ্ডপের চূড়ায় আমরা একটা গ্লোব করেছি, পৃথিবীর একটা পুরোটাই একটা করেছি, সেটা আমাদের পুরো ঘুরবে, এটা ঘুরবে। এছাড়াও বাইরে এখনো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি। বাইরেও আমাদের স্ট্রাকচার আছে, বোতলের দিয়ে আমাদের সুন্দর বিভিন্ন স্ট্রাকচার আছে। সেটা আমরা আশা করছি পুজোর সময় আপনারা আবার আসবেন
এবং দর্শনার্থীদের অবশ্যই দেখাবেন এবং দর্শনার্থীরা নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আপনাদের উদ্বোধন করে আমাদের উদ্বোধন তৃতীয়ার দিন। আচ্ছা, আর একটা বিষয় যে এত সুন্দর দর্পণের সমর্পণ মণ্ডপ সজ্জা দেখলাম, সামঞ্জস্য রেখে কি মাতৃমূর্তি থাকছে? একদম সামঞ্জস্য রেখেই মাতৃমূর্তি থাকছে। অ্যাকচুয়ালি আমাদের এইটা আরম্ভ হয়েছিল, এই থিমটা আরম্ভ হয়েছিল গত বছর থেকেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম। মানে গত বছরের পুজো শেষ হওয়ার চিন্তা ভাবনা শুরু হয়েছে। তার মধ্যে আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের এখানকার যে পৌরপিতা শ্রী তীর্থঙ্কর ঘোষ, তিনি আমাদের পুজোর প্রেসিডেন্ট। মূলত তারই পৃষ্ঠপোষকতায় আমরা এই পুজো করি এবং যার কথা না বললে নয়, বিধানসভার মুখ্য সচেতক তথা আমাদের এখানকার মাননীয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়, তাদের দুজনের সাহায্য ছাড়া আমরা কখনোই এই পুজো করতে পারতাম না। মাতৃমূর্তিতে কি বিশেষত্ব থাকছে? মাতৃমূর্তিতে এই আমাদের যে বিশেষত্ব থাকছে, এই যে দেখছেন ত্রিভুজের মতো যে স্ট্রাকচারটা আছে এখানে, এই ত্রিভুজের মতো স্ট্রাকচারের অনুকরণেই আমরা এবার এক কাঠামোর ওপর, মানে থিমের ঠাকুর বলতে পারেন, সেই এক কাঠামোর মধ্যে ঠাকুর এনেছি। তা পুরোটাই এই ত্রিভুজে, এই দর্শনার্থীরা এই ত্রিভুজের মধ্যে থেকেই মায়ের পুরোটা দেখতে পাবেন। ঠিক যেমন আমরা একটু আগে বললাম যে আয়নায় নিজেদের প্রতিচ্ছবি, তেমনি ত্রিভুজের মধ্যে দিয়ে নিয়ে মায়ের প্রতিচ্ছবি নিয়ে দেখতে। মাতৃমূর্তি কি সাবেকিয়ানা থাকছে না এই যে না 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 না, মাতৃমূর্তি সাবেকিয়ানা থাকছে না। মাতৃমূর্তি থাকছে থিমের আকারেই, এই দর্পণের আকারেই, এই থিমের জন্যই তৈরি। মানে ওটা এসে দেখতে হবে তবে? অবশ্যই আজকে রাত্রিবেলায় ঠাকুর চলে আসবে। আচ্ছা, দর্শনার্থীদের জন্য কি বলবেন? একবার আপনারা ডিজনিল্যান্ড করেছিলেন, সেটা খুব ভালো সাড়া পড়েছিল, বিশেষত শিশুদের মধ্যে। এবছর আপনাদের এই 75তম বর্ষের বিশেষ থিম দর্শনার্থীদের। আমরা ডিজনিল্যান্ড যেমন করেছিলাম, আমরা হ্যারি পটারও করেছিলাম। তা 75তম বর্ষে আমাদের দর্শনার্থীদের জন্য একবারই বলছি যে ছোট বাচ্চারাও আসুক। আমরা এখন তো সেলফির যুগ, এখন সেলফির যুগ। আমরা বিভিন্নভাবে যেভাবে কাছে সাজানো আছে, বা মানে ইয়াং জেনারেশন প্লাস ছোট বাচ্চারা খুব দারুণভাবে নিজেদের ছবি তুলতে পারবেন। এবং যখন এখানে বিভিন্ন মূর্তি দেখবে এবং চারিদিকে যেখানেই যাবেন, মানে প্যান্ডেলের ধরুন ওই কোণায় চলে গেল, ওই পেছনের দিকে তাকালে ওইখান থেকে তার নিজের মুখ দেখতে পাবে। এই বিশেষত্বটা আসুক, বাচ্চারা ভীষণ খুশি হবে। আপনার নাম? আমার নাম সুমন্ত চক্রবর্তী। এই যে ত্রিভুজাকৃতি একটা প্রবেশ পথ, এর মধ্যে মাতৃমূর্তি এক চালার হবে, কিন্তু তার মধ্যেও এই কাঁচের সামঞ্জস্য রেখে, কাঁচের যে প্যান্ডেল তৈরি হচ্ছে দর্পণ, তার সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি থাকবে এবং সেই মাতৃমূর্তিতেও কিন্তু বিশেষত্ব থাকছে। আর এই ত্রিভুজের মধ্যে থেকেই পুরো মাতৃমূর্তিটা দেখা যাবে। ফলে যারা যারা ঠাকুর দেখতে আসেন উত্তর শহরতলির এই সোদপুর, পানিহাটি সহ বিভিন্ন এলাকায়, তাদের তালিকায় কিন্তু এবছর নবোদয় সংঘের, অর্থাৎ ৩ নম্বর দেশবন্ধুনগর কল্যাণ কমিটির যে নবোদয় সংঘের 75তম বর্ষের পুজো, সেটা যদি না দেখেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন, এটা বলাই বাহুল্য। 7 নিউজ নেটওয়ার্কের পুজো পরিক্রমা সহ খবর কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।